ভক্তের ওই আকুল আর্তনাদ ভগবান সৃষ্টি করলো নবলম্ব ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। আজকের ভগবান সবার মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করলো, উলুধ্বনি ওই তো আমার বন্ধু বাঁশি বাজাচ্ছে। অলক্ষে দেখা দিল, বন্ধু যা হলো হলো, আজকের আমি বাড়ি যাই, বিকাল গড়িয়ে গেছে তো কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। ধরতে পারলো না, বিহারি বাড়ি ফিরেছে। ভগবান কিছুক্ষণ পর অন্তর্ধান হয়ে মাঠে থেকে চলে গেছে। এইবার পরের দিন ওই কৃষ্ণ যে মাঠে দেখা দিয়েছিল ওই মাঠে গরু চড়াবে বিহারি। আর পরের দিন হয়ে গেল একাদশীর উপবাস। আমার কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন তো। বাহ, কেন করবে না? আলু চাষ হচ্ছে, কিছু খাও না খাও একটু আলু সিদ্ধ করে তো পেলেই হয়ে যায়, দরকার নেই কিছু, একটু লবণ দিয়ে দিলেই হয়ে যাবে, সিদ্ধ করে তো পেতে পারবে। ওই জন্য এত ভক্তের হাত উঠলো, অন্য জায়গায় ওঠে না। তো যাই হোক, যারা তুললেন না, কেন তুললেন না? যে দুটো জিনিস খেতে হয় সেই দুটো জিনিস তো হুগলি জেলাতে হচ্ছে, বাদাম আলু। দেখো তাহলে এত সুযোগ কোন জায়গা আছে, কোন জেলায় আছে? নেই তো। আমাদের কিনে খেতে হয়, আর তোমাদের চাষ করছো, হ্যাঁ খাঁটি খাঁটি জিনিসগুলো পাবে, কোনো ভেজাল নয়। তাহলে তবু এই কটা একাদশীর হাত উঠলো কেন? আর একটু বেশি ওঠার কথা ছিল তো। কারণ মনে রেখো, একাদশীতে যারা যারা অন্ন সেবা করছো, পাপ পুরুষ একাদশীতে পঞ্চশস্যের মধ্যে থাকে। কেমন? একাদশীতে যারা অন্ন সেবা করো, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে যারা অন্ন সেবা করে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। পঞ্চশস্য সেবা নিষিদ্ধ। অমাইরা, আমি তো বলে যাচ্ছি না যে নির্জলা হও। কেন নির্জলা হবে? কেন? ফলহার করবে, অনুকল্প মানে শাকার, কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, এগুলো তো পাবে। বাদাম, লুচি খাবে না, ওটা তো একাদশী হবে। একাদশী হবে একাদশী। বেশ, তো কৃপা করে সবার চরণে আমার নিবেদন, কিছু করেন বা না করেন একাদশীর ব্রতটা পালন করো। কেমন? কারণ অবশ্যই বাবা মাসে অনেকে অসুস্থ মানুষ আসে, ওষুধ খেতে হয় অনেক অনেক, কলির মানুষ তো ওষুধ ছাড়া দিন চলে না। তো তাদের উদ্দেশ্যে নিবেদন, যদি মাসে দুটো করে একান্ত না পারো, অন্তত বছরের 4টে অন্তত করো। কেমন? সায়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, এই কটা অন্তত করো। আর মাঝে মাঝে কয়েকটা বাচ্চা ভালো ভালো একাদশী পড়ে, যেমন অঘ্রাণ মাসে পড়ে একাদশীর হ্যাপি বার্থডে, জানো তো? যেটা যে একাদশীতে লেখা আছে উৎপন্না একাদশী, হ্যাঁ এটা একাদশীর হ্যাপি বার্থডে, মানে একাদশীর আবির্ভাব। যেমন রামচন্দ্রের আবির্ভাব হচ্ছে, কৃষ্ণের আবির্ভাব, সবার তো আবির্ভাব আছে, ঠিক একাদশীরও জন্ম আছে, সেটা হচ্ছে অঘ্রাণ মাসে পরে উৎপন্না একাদশী। মানে এই ভালো ভালো একাদশী গুলো পালন করতে হবে, কারণ সংসার সুখের হয় পুরুষের। দেখেছো আমার হাসলে কেন? ও রমণীর গুণ, ওটা হবে না, ভুল বললো। তাহলে রমণীর গুণ যদি হয় তাহলে এইটুকু হাত উঠলো কেন? এই যে বড়াই করে খনার বচন আমরা বলছি যে সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে রমণীর গুণটা কই? তাহলে সংসার সুখে তৈরি করবে কোন পুরুষ নয়, নারী। নারী তো শক্তি। নারী যদি ঘরের ঠিক হয় যে একাদশীতে আমার বাড়িতে অন্ন হবে না, দরকার হয় বাড়ি থেকে চলে যাও, কোথায় যাবে, কোথায় গিয়ে খাবে খাওকে যাও, কিন্তু অন্ন হবে না। ওমায় একবার একাদশী করবে, দুবার করবে, তিনবার করবে, স্বামী মনে মনে ভাববে কদিন আর বাইরে খাবো, যাই মিলঝিল করে নেই, একসঙ্গে দুই লোকেই একাদশী করবে। কারণ মনে রাখতে হবে, কৃষ্ণ ভজনে স্বামী যদি বাধা দেয়, স্বামীকে ত্যাগ করলে যায় আসে না, কিচ্ছু হবে না। কৃষ্ণ ভজনে বাবা মা যদি বাধা দেয়, বাবা মাকে ত্যাগ করে দিলে কিছু হবে না। যদি কৃষ্ণ ভজনে ভাই হয়ে বাধা দেয় দাদাকে, তাতেও অসুবিধা নাই। দাদা হয়ে ভাইকে বাধা দিলে যদি ত্যাগ করে দাও, তাতেও অসুবিধা নাই।
এমন কি ভগবানের উপরে গুরুদেব, যদি ভজনে তোমার গুরুদেব বাধা দেয় তাও তুমি গুরুদেবকে ত্যাগ করে দাও। এটাই শাস্ত্র বলছে, মৌমিতা বলছে না, আমার কথা নয়, শাস্ত্র বিধান দিয়েছে। কৃষ্ণ ভজনে যারা বাধা দেবে সব ত্যাগ করে দাও, কিন্তু কৃষ্ণ ভজন বন্ধ করা যাবে না, একাদশী বন্ধ করা যাবে না। তাই সবার কাছে নিবেদন, চেষ্টা করো বাড়ির ছেলে পুলে যারা যারা আছে। আমার ছেলে 5 বছর থেকে আজকের এই মাধ্যমিক দিচ্ছে, 5 বছর থেকে একাদশী করে। আমার এই বোনটি ছেলে 3 বছরের ছেলে, কতটুকু একাদশী করে। কেন? মনে রাখতে হবে সংসারের নারী যদি ঠিক হয় এগুলো করাতে হবে। ওরা তো বলবে না, কিন্তু করাতে হবে, অভ্যাস করাতে হবে। কেমন? আজকে ছেলে পরীক্ষা দিতে যায়, আমি বারণ করি বাবা উপোস টুপোস করিস না, কিন্তু একদিন আমি ধরিয়েছিলাম, কিন্তু আজকে একাদশী ওরে ধরে ফেলেছে। একদিন আমি ধরেছিলাম বাবা স্নান করে তুলসী গাছে জল দিয়ে গীতা পড়, ভাগবত পড়, এখন আমি থাকি না, বলতে লাগে না। কেন? তৈরি করা হয়েছে। তাই প্রত্যেকটা মার চরণে নিবেদন, প্রত্যেকটা মাকে তৈরি করতে হবে। স্নান করে তুলসী গাছে জল দেওয়া প্র্যাকটিস করাও। প্রত্যেকদিন সকালবেলা উঠে বিছানা থেকে নামার আগে ধরিত্রী মাকে একবার প্রণাম করাবে। শুধু সন্তান করবে নয়, সবাইকে করতে হবে। কেন? বাবা আমরা মাস গেলে ইলেকট্রিকের বিল কত দিই, কত বিল পড়ে না? যাদের ঘরে আবার এসি টেসি আছে, কত চলছে, কত বিল দিতে হচ্ছে। আর যে বিনা বেতনে সূর্যদেব এত তাপ দিচ্ছে, এত আলো দিচ্ছে, কি গো, ওই সূর্যদেব যদি না উঠতো তাহলে জীব জগৎ আর বাঁচতো না। তাহলে চিন্তা করবে, সকালবেলা উঠে সবার আগে এই ধরিত্রীকে প্রণাম করবে, সূর্যদেবকে প্রণাম করবে। এইগুলো আমাদের নিত্য কাজ। কেন ধরিত্রীকে প্রণাম করবে বাবা? একবার বিচার বিবেককে প্রশ্ন করেন। সকাল হবে, বিছানা থেকে মার বুকের উপরে পা দিচ্ছ, মা ধরিত্রী, তাহলে পাটা দিচ্ছ, শুধু পা নয়, সকাল হলে মলমূত্র ত্যাগ করছি মার বুকের উপরে, করছি না? যত নিত্য কর্ম আমাদের মাটির উপরে, এই যে মাটি খনন করে মাটি খুঁড়ে দিয়ে বীজ বপন করলাম, সেই বীজ অঙ্কুরিত হলো, ফসল ফললো, সেই ফসল আমরা সেবা করছি। ট্রেন, ট্রাম, বাস সব কিন্তু এই মার বুকের উপর দিয়ে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য নয় যে আমরা একবার সকালবেলা মার বুকের উপরে পা দেওয়ার আগে একবার মাকে প্রণাম করি? সবাইকে বলছি শেখাবেন, ছোটবেলা থেকে যদি তৈরি করে দেন, ও বড় হলে ও মায়ের দেওয়া কথা জীবনে বলতে পারবে না। ও তুমি মরে যাবে, কিন্তু তোমার ছেলে তোমার দেওয়া কথা জীবনে খিলাফ করবে না। এগুলো শেখাতে হবে। কেমন? তাই সবার কাছে নিবেদন, একাদশীর উপবাস করবেন। কেমন? মাসে 2টো না হয় বছরে 4টে অন্তত করবেন। তো আজকের বিহারি 5 বছরের ছেলে একাদশী করেছে, মাঠে গেছে, মাঠে গরু চড়াচ্ছে, প্রতিদিন বাবা খাবার নিয়ে যায়, আজকের ভুলে গেছে। একাদশী মন্দিরে অনেক কাজ, স্নান করাতে হবে, প্রভুর ভোগ লাগাতে হবে, অনেক কাজ, ভুলে গেছে। আচ্ছা মা, আর 5 মিনিট পরে চলে যাব, আমি চলে যাবার পর আমার কথা কারণ মনে থাকবে? থাকবে না? ও নয় ভুলে যাবে, আমি মরে গেলে আবার একটা বিয়ে করে আনবে, ও নয় ভুলে যাবে, তোমরা ভুলে যাবে না। কেন? ভক্ত ভক্তরই ভুলতে পারে, কিন্তু ওই যে ছেলেটা মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে ও তো ভুলবার নয়। ভুলবার? আবার যদি ডাক করে আমাকে আবার আপনাদের নামে আসতে হবে। এটা মানুষের ইচ্ছাতে হয় না তো, সব তো তার ইচ্ছাতে হয়। তো আজকে যেই না বাবা পূজারি খাবার নিয়ে যায়নি, ভগবান মনে মনে ভাবছে দাঁড়াও একবার যাই, ছেলেটা খাবার তো একটু খাইয়ে আসতে হবে, 12টা বেজে গেছে, কিচ্ছু খাইনি। তা ভগবান ওই পূজারীর নিজের ছেলে যেটা গোপাল, গোপালের রূপ ধরেছে, আর গোপালের রূপ ধরে মাথাতে খাবারটা নিয়েছে, নিয়ে আজকে যাচ্ছে ভক্তের বাড়িতে। আমারে ভগবান আজ ভক্তের লাগি, আজ মাথায় খাবারের বোঝা লই, আজ ভক্তের লাগে ভগবান কেমন মাঠে নামে, সে যে ভক্তের লাগে
অনন্য চিন্তায় তোমাং যেন পড়ছে পশ্রতে তেষা নিত্যাভিযুক্তনা যোগক্রিয়া বাহমা। এর মানে ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন আমি সেই ভক্তের বোঝা। ভক্তের যদি খাওয়া না হয় সেই ভক্তের বোঝা জগৎখ্যাত মহামহ, আমি ভক্তের বোঝা মাথায় করে বইয়ে দিয়ে আসি ওরে বিহার। এইবার বিহারীকে খাইয়ে চলে এলো। বিহারী বিকাল বেলা এসে বাবার উপরে রেগে গেছে, বাবা ওইটুকু ভাইকে তুমি মাঠে খাবার নিয়ে পাঠিয়েছো। এবার আসল গোপাল বলছে, উমা আমি তো যাইনি। এই বাবাকে মিথ্যা বলছিস কেন? আমি কি মাঠে নেমেছিলাম? বিহারী তো অবাক হয়ে যাচ্ছে, ভাই তুই তো আমার কাছে গেলি, আমাকে খাওয়ালি, তুই খেলি, আর তুই বলছিস যাসনি। বলে না মিথ্যা বলছিস তুই। পূজারি অবাক হয়ে গেল, এরা দুই ভাই ঝগড়া করছে কেন? আমি তো পাঠাইনি আমার ছেলেকে, তাহলে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে মিথ্যা বলে না, আর এটা আমি জানি বিশ্বাস বিহারী মিথ্যা বলে না, তাহলে মিথ্যা বলছে কি? দেখতে তো হয়। মন্দিরের দরজা খুলেছে, দেখে না বাঁকা করি বাঁকা হাতে কালো শশী দাঁড়াইয়াছে, পাথরের চরণ দিয়ে রক্তের ধারা পড়ছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাকড় বালি, চরণেতে ধুলো কাদা বালি। আর বুঝতে দেরি হয়, আমার মন্দিরের শিব বিগ্রহ বিহারীর জন্য মাঠে নেমেছিল। কিছু বললো না পূজারি। বিহারীর কাছে এসে বলছে, আজকে থেকে তুই মাঠে যাবি না। বাবা মাঠে না গেলে আমার মার দুঃখ মোচন হবে না, আমি মাইনে পাবো না। চুপ, তুই বুঝবি না কিছু, তোর জন্য আমার বিগ্রহ মাঠে নেমেছিল, আমি জানি। শোন, আজকে থেকে তুই আমার মন্দিরে দারোয়ান হয়ে থাকবি, আমার কৃষ্ণ ঘুমাবে, তুই পাহারা দিবি। আমার চাকরির প্রমোশন হলো, মাইনে বেড়ে গেল। হরি বল। কোথাকার ছেলে কোথায় যাচ্ছে দেখো, মন্দিরে দারোয়ান হয়ে বিহারী পাহারা দিচ্ছে। ও এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে ওই পূজারীর ছেলে। ওকে অনেক ডাকতে হয় তবে আসে, হঠাৎ দেখা দেয় না। তা বিহারী তো যখন ডেকেছে তখন দেখা পেয়েছে, ওই জন্য আর গুরুত্ব নেই, পাহারা দিচ্ছে। আর ভগবান তো মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে, এসে বলছে বিহারী দরজা ছেড়ে দে, আমি ভিতরে ঢুকবো। সঙ্গে সঙ্গে বাবা বিহারী বলছে, দাঁড়াও ও বুড়ো, ওইখানে বসো, আমার কৃষ্ণ ঘুমাচ্ছে, উঠলে তবে যাবে। বুড়ো বুড়িকে বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, সব শীতে সিঁদুর হাতে শাঁকা আছে। এই যে ও মেয়ে, তোমাদের লজ্জা করে না? তোমাদের শীতে সিঁদুর হাতে শাঁকা, তার মানে তো তোমাদের স্বামী আছে, আর একটা পরপুরুষের সঙ্গে রাত্রিবেলা দেখা করতে এসেছো? হ্যাঁ, তোমরা জানো না নিজ পতি থাকতে পরপতি ভজন করলে তাদের রৌরব নরকে যেতে হয়? বিহারী বলছে, এ জগতে সতী তারা, যাদের 2টি করে পতি। আসতে কি বললো? যাদের 2টো স্বামী তারা সতী। আমার কার 2টো স্বামী? একবার হাত তোলো তো। ওমা হাসছো কেন? ভয় পাচ্ছ হাত তুলতে? জানাজানি হয়ে যাবে। আমি বলেছি যার 2টো স্বামী হাত তুলে একবার দেখাও। ওই 1 জন, 2 জন, 3 জন, 4 জন। হরি বল। বাবা ভয় পাচ্ছে। আর এবার একটু বুঝতে পেরেছে, মানে আমরা গোয়ালিনী তো আহিরিনী গোয়ালিনী, একটু লেটে বোঝে। সতী তারা যাদের 2 পতি, কিরকম?
এক ঘরে পতি আগে বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? ওই যে ইট বালি সিমেন্ট ও ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরে পতি আছে কোথায়? এই বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ 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 হচ্ছে না? হচ্ছে তো। ওই আওয়াজ হচ্ছে বলে তো বসে কীর্তন শুনছো, আর ওই আওয়াজ হচ্ছে বলে আমি এত বক বক করছি। হ্যাঁ, ওই আওয়াজ যদি একবার বন্ধ হয়ে যায়, বলো হরি বল। তাহলে ঘরের পতি আছে বলে তোমার এত সাজগোজ, এত কথা বলা, এত শোনা, এত আরামে থাকা। তাহলে যেদিন তোমার পতি চলে যাবে, সেদিন তোমার কোনো দেহের দাম থাকবে না। কি বাবা, এই মৌমিতাটা তো আমি নয়, মৌমিতার আমি। যারা এইটা জানতে পেরে যায় তাদের জীবনে শোক হয় না। এই মৌমিতাটা আমি নয়, কারণ আমি যদি মরে যাই মা এক্ষুনি, কাল আমার আত্মীয় পরিজনরা এসে বলবে মরাটাকে বের করে দাও। মানে একবারও বলবে না যে মৌমিতার দেহটাকে বের করো, সবাই বলবে মরা বের করো। তার মানে মৌমিতাটা যদি আমি হতাম, তাহলে সবার প্রথমে তোমার নাম চলে গেল, তাহলে নাম আমি নয়, তাহলে আমি কই? এই পরমাত্মা রূপী ভগবান, এইটাই আমি। এর মৃত্যু হয় না। যেমন জামা কাপড় পুরানো হয়ে গেলে বদলে দিচ্ছ, নতুন জামা কাপড় পরছো, ছিঁড়ে গেলে ফেলে দিচ্ছ, ঠিক তদ্রূপ দেহ যদি পুরানো হয়ে যায়, দন্ত পড়ে গেছে, চুল পেকে গেছে, চামড়া আলগা হয়ে গেছে, এবার বাতিল দিতে হবে। দেহটা বাতিল দাও, কিন্তু আমি বাতিল হচ্ছি না। আমি তো আর এক জায়গায় গিয়ে আবার নতুন করে আমার জন্ম হচ্ছে। তাহলে কিসের শোক? যারা কৃষ্ণ ভক্ত হবে, যারা ভজনের অধিকারী হবে, তারা জীবনে মৃত্যুকে শোক করে না, কারণ তারা জানে মৃত্যু দরজায় রেডি হয়ে আছে, কখন হঠাৎ করে দুম করে ঢুকে। ওই জন্য মা তৈরি থেকো সব সময়, কখন বলতে কখন ঢুকে যাবে, কেমন তৈরি হয়ে থাকতে হবে। তাহলে সতী তারা যাদের ঘরে পতি আছে, ঘরের পতি হলো ভগবান, ভিতরে আছে, আর বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল ওটা বাইরের পতি। ওই দুই পতিকে যদি ঠিক ঠিক ভজন করা যায়, আমার বৃন্দাবনের ব্রজগোপীগণ বললেন তারাই তো হয় জগতে সতী নারী। বলে জগতে সতী নারী। মাইরা এইবার দেখেন যে যখনই 8 জন মেয়েকে বসিয়ে রেখেছে, সবার শেষে আর একটা মেয়ে এসেছে। কি সুন্দর তা দেখতে গো। করজোর করে বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাও। আমা মেয়েটার মুখের দিকে তাকালে না, চাঁদ সূর্য মেঘ যেন একসঙ্গে উঠেছে। কোনদিন দেখেছো চাঁদ সূর্য মেঘ একসঙ্গে উঠতে? শীতের সিঁদুর হলো সূর্য, কপালে চন্দন হলো চাঁদ, নয়নের কাজল হলো ঘন ঘন মেঘ। বিহারী তাকিয়েছে, চোখ ফেরাতে পারছে না, করজোর করেছে ছেড়ে দে দরজা, ভিতরে যাব। এই যে মেয়েটা ওখানে দাঁড়াও, আমি কৃষ্ণের সঙ্গে একটু কথা বলে আসি, দেখি কি বলে, তারপরে যেতে দেব। এইবার বিহারী ভিতরে গেছে, আর গিয়ে চারিদিকে কৃষ্ণকে খুঁজছে। কোথায় গেল বলো তো? আমি তো পাহারা দিচ্ছিলাম। আমার ভিতরে না আছে বালিশ, মশারি, বিছানা, কিচ্ছু নেই, শুধু একটা বিগ্রহ দাঁড়িয়ে আছে। কারণ বড় বিগ্রহ তো শয়ন দেওয়া যাবে না, মন্ত্রে শয়ন স্মরণ করে হরি বল। আর দেখবেন যাদের যাদের ঘরে বড় বিগ্রহ থাকে, নিচে ছোট থাকে, মঠ মন্দিরে যাবে বিগ্রহ শয়ন ছোট বিগ্রহে দেওয়া, বড় বড় কি শয়নে দেওয়া যায়? মন্ত্রে শয়ন হয়। তো এইবার মন্ত্রে শয়ন হয়েছে, তো এইবার চারিদিকে খুঁজছে, কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। কোথায় গেল বলো তো? ভগবান বলে জব্দে পড়েছে বেটা, এইবার একটু সাক্ষাতে দেখা দি, দেখি কি করে। ভগবান পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করেছে, পিছনে এসে দাঁড়িয়ে ডাকছে বিহারী রে ওরে একবার আমার মনে চেয়ে চেয়ে দাদা রে। কে পিছনে ঘুরেছে, দেখে না ওই মূর্তির পাশে একজন দাঁড়িয়ে আছে। এই তুই কে?
বলে কেন আমি তোর বন্ধু? বলে তুই আমার বন্ধু কৃষ্ণ হবি কেন? তুই তো ভগবান কৃষ্ণ। কি বোকা দেখো, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি বলি রাজার মতো, তারে ঘরের দারোয়ান আমি হয়ে যাই জীবনে কোনোদিন যারা বিগ্রহ সেবা করো, গোপাল সেবা করো, জীবনে কোনোদিন কাঠ খড় মাটি পাথর পিতল ভাববে না। যে যেমন ভাববে আজীবন কাল ভগবান তার কাছে তেমন ভাবে দাঁড়াবে। যদি কেউ ভাবে অচল তো অচল, যদি কেউ ভাবে সচল, ও দেখতে পায়, ও কথা বলে, ও হাসে, তার কাছে তেমন। এইবার বিহারীকে যেই না পরিচয়টা দিল, বিহারী জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ আমি কত বোকা বল। তুই বোকা নয়, তুই তো সব থেকে চালাক। তোর সরলতাই আমি নতুন করে আবার লীলা করলাম, তার মানে তুই চালাক না। এই কৃষ্ণ, আচ্ছা ঠিক আছে ওসব কথা বাদ দে, বাইরে না একটা বুড়ো বুড়ি দাঁড় করিয়ে রেখেছি, ওটা বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। ও আর জানিস সবার পিছনে না সবার পরে আবার 8 জন মেয়ে এসেছে। ওটা কারা? বলে ওটা আমার বিনোদিনীর 8 জন সখী, ওরা রোজ আসে। আর জানিস কৃষ্ণ সবার শেষে একটা মেয়ে এসেছে রে, কি সুন্দর তার দেখতে। কথা বলবি না, ওর জন্যই আমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। আমি ওই চরণে সারা জীবন বিক্রি হই রইলাম। কি বললো? আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, এতে যদি কারো সন্দেহ ঢুকে যায় কোটি জন্ম তার নরক বাস। আমি ওই চরণে জনমে জনমে ঋণী। ও হ্যাঁ রে, তোরা কি করিস প্রত্যেকদিন? বিহারী বলছে, বলে প্রতিদিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য মানে নাচ গান। আমার একটু দেখাবি? হ্যাঁ দেখাবো। ঠিক আছে কানাই দেখবো, আগে আমার মাইনেটা দে। কি গো মা, মাইনে না নিলে হয়? এতক্ষণ তো কষ্ট করে বক বক করলাম, বলো। তবে আমি নয়, বিহারী বলছে মাইনেটা নেব। তবে আমরা যে মাইনের জন্য এসেছি, বিহারী এ মাইনে নয়। বিহারীর চাওয়াটা দেখেন। শোন কৃষ্ণ, আমি গরু চড়াচ্ছিলাম, ওর মাইনেটা একটু কম, আর যখন মন্দিরে দারোয়ান হয়েছিলাম ওর একটু বেশি। ঠিক আছে বল কি চাস? ওরে কানাই রে, বর্ধমানে আমার জন্ম দুঃখী মা বসে বসে কাঁদে, তুই কৃপা করে করুণা করে আমার মায়ের হাতে যেদিন তোর চরণে তুলসী দেবে না, যেদিন আমার মার চরণ দুটো তোর কাছে আর যাবে না, আমার মা কানে আর কৃষ্ণ নাম শুনবে না, চোখে ভালো করে তোকে আর দেখবে না, বদনে ভালো করে কৃষ্ণ নাম উচ্চারণ করবে না। ওরে কানাই রে, যেদিন 4 জন মাকে বাঁশের দোলাই নিয়ে যাবে, মাইনে যদি দিতে হয় দে, আমার মায়ের ভব নদী পার তুই পদে দিবি। আমি এই মিনতি জানাই হরি, সেদিন হাত ধরে পা করে দিবি। তথাস্তু তাই হবে, তোর মাকে কৃপা করলাম। আর কি চাস? এই দারোয়ান হয়েছিলাম, ওর মাইনে একটু বেশি দে। কি চাস? বলে শোন, যার জন্য তোরে দেখা পেলাম। আমা বলো কার জন্য দেখা পেল? গুরুদেব। দেহ শুদ্ধ না হলে কৃপা হবে না। সে যতই তুমি ডাকো না কেন, আগে গুরু আশ্রয় করে দেহটাকে তোমার শুদ্ধ করতে হবে, ছিদ্র করে দিতে হবে, গুরু শিষ্য ভেদাভেদ থাকবে না, হ্যাঁ তখনই তোমার কৃপা হবে। এইবার বলছে কানাই,
যার জন্য তোকে দেখা পেলাম। ও গুরুদেব বল কি চাস? কানাই রে, আমার গুরুদেব দক্ষিণা চেয়েছিল, সেদিন কিছু দিইনি, আজকে দেব। চরণের ধারে ধারে না লিখে রাখা, ওই চরণের ধারে ধারে না লিখে রাখবি। গুরুদেব দেখা পেল না, শিষ্য দেখা পেয়ে কৃপা পেয়ে গেল গুরুদেব, শিষ্যের জন্য দর্শন হলো। এইবার ভগবান বলছে, ও বিহারী, মাকে দিলাম, গুরুদেবকে দিলাম, তুই নে কিছু। বলে কি বোকা দেখেছি, আমি নাকি নেবো, আমি তো সব থেকে বড় ধনী। আমা পৃথিবীতে ধনীকে যাদের অনেক টাকা আছে তারা ধনী, তাহলে ধনীকে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ চরণ ছাড়া আমি জানে না। এই জগতে সেই তো ধনী। তাহলে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করতে হবে, তবে তুমি ধনী হবে। এইবার বিহারী বলছো, আমার কিচ্ছু লাগবে না, কানাই আমি ধনী। ভগবান বলছে, তুই চাইবি না বললে হয়, আমি দেব। কি দিবি কানাই? শোন, এতদিন আমি বৃন্দাবনে বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামে জুড়ে দিয়ে আমি প্রতিষ্ঠিত হলাম নতুন করে বৃন্দাবনে। বঙ্ক বিহারী লাল কি জয়, বঙ্ক বিহারী লাল কি জয়, বঙ্ক বিহারী লাল জয়। এইবার বলছে, হ্যাঁ রে কানাই, আমার নামটা তো নিলি, একটু নাচ দেখাবি না? বলে ঠিক আছে দেখাবো, চোখ দুটো বন্ধ কর। হাই ভগবান, চোখ বন্ধ করে নাচ দেখবো। চোখ বন্ধ করে নাচ দেখা যায়? ভগবান হাসছে আর বলছে, শোন, সব নয়নে দর্শন হয় না, দন্তের সভা সব মানে সর্বস্ব, তালের সভা সব মানে মরা। এ মরা চোখে যতজন দাঁড়িয়েছে বসেছো কীর্তনীয় সম্প্রদায়, এ তালবে সভা সব মানে মরে আছে, এ মরা চোখে যুগল হবে না। তাহলে কোন চোখ? গুরুচরণ আশ্রয় করে। যেদিনে তুমি কুলকুণ্ডলী জাগরিত করবে, যেদিনে তোমার এই আজ্ঞা চোখটা খুলে যাবে, যেদিনে দেখবে সহস্রদল পদ্মে বসে আছে ভগবান, হরি বল, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবারে নিজেকে চিনতে পেরে যায়, তাকে তীর্থে যেতে লাগে না, সে ঘরে বসে যুগল দর্শন হয়ে গো। তাই গৌর হরি মাঝখানে দাঁড়িয়েছে, শিব দুর্গা পাহারাদার, এইবার পাহারা দিচ্ছে। হরি বল, শিব দুর্গা মানে বুঝতে পেরেছো? ওই যে দেবী ঘর, ওই যে শশীষ ডাব, ওই তো দুজনে বসে আছে, দেখো সবার আগে, ওরাই দরজার দ্বার। ডাবটা বাবা ভোলানাথ, আর দেবী ঘরটা মা যোগমায়া, ওর ভিতরে গঙ্গা আছে, পতিত পাবনী গঙ্গা। তিনজনে দরজার সামনে বসে ভগবানের যুগল দর্শন করে। এইবার যেই না ওরা বাইরে দাঁড়িয়েছে দরজায়, আর এদিকে অষ্টসখী পরিবৃতা রাধা গোবিন্দকে ঘেরি বেরিয়ে হয়েছে। মনে চাহি প্রাণে আমার যাওয়ার মাসি তো বেজে গেছে। তোমরা খুব ভালো মা, তোমরা তো যাওনি, আর যারা যারা অর্ধেক পথে চলে গেছে ওরা তো জানে না ওদের কি হলো আজকে। ওই মাঝ রাস্তায় যুগল ভেঙে চলে গেল, তো ওদেরও যুগল গিয়ে বাড়ি দেখবে কালকে থেকে ভেঙে গেছে। তবে তোমাদের নয়, তোমরা ভালো। চলো দেখি এবার যাবার সময় হাত দুটো তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবেন কেমন? মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিদি যাই জানি গো। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার কান্না কাশিতে করে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার কান্না কাশিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার রয়েছে নারে ঘরে, যৌবন বসন্ত আমার হইতে নারী ঘরে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার কান্না আসিতে পারে। তোমরা কুঞ্জ
আসিতে পারে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে এবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তাই গৌর আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিতে পারে ভরসা অন্তরে আসিতে পারে ভরসা অন্তরে করিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে করিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে ভক্তি আর ভগবানের মিলন হইল আনন্দে সবে মিলে হরি 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 বল হরি বল হরি বল হরি বল শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ জয়